লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এক আল্লাহ, আল্লাহর কোনো শরীক নাই, এক আল্লাহ। আচ্ছা, হ্যাঁ, এটা বললাম আল্লাহটি বাইর ব্যাখ্যা। আরেকটা আরবি পরিভাষা আছে, কয় আখিয়াফি বাই। কিটা কয়? আখিয়াফি বাই কারে কয়? বাপ ভিন্ন মা এক, বাপ মা। যেমন প্রথম মেয়ের শাদিতে এক ছেলের সাথে এই তরফের একটা বাচ্চা, একটা ছেলে হয়েছে। এরপরে বাপের শাদি দিতে বা মারা গেছে না, এরপরে এই মেয়েটার আরেকটা শাদি দিতে আরেকজনের কাছে, সেই তরফে গিয়ে আরেকটা ছেলে হয়েছে। তাহলে এরার বাপ এক না ভিন্ন? বাপ ভিন্ন, মা এক, মা এক। আম্বিয়া আলাইহিমুসসালামের শরীয়ত ভিন্ন, কিন্তু এক পয়েন্টের মধ্যে সব আম্বিয়া আলাইহিমুসসালাম এক। এই পয়েন্ট হইল আল্লাহর একত্ববাদ, আল্লাহর কোনো শরীক নাই। কোনো নবীও আল্লাহর শরীক নাই, কোনো কিতাবও আল্লাহর শরীক নাই, কোনো দেবদেবীও আল্লাহর শরীক নাই, কোনো মানুষও আল্লাহর শরীক নাই, কোনো শেখ আল্লাহর সাথে শরীক নাই, কোনো উস্তাদ আল্লাহর সাথে কি নাই? শরীক নেই। কোনো উস্তাদ, কোনো শেখ, কোনো রাজনীতিবিদ, কোনো মন্ত্রী, কোনো মিনিস্টার, সর্বময় ক্ষমতার অধিকারী কেউ নেই। সর্বময় ক্ষমতার অধিকারী একমাত্র আমার আল্লাহ। কথাটা বুঝাইতাম পারছিনি? আল্লাহ হারে হয়, আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী। মন্ত্রী, মিনিস্টার, বড় শেখ, বড় বুজুর্গ, বড় উস্তাদ যদি এর নাই, সেনে নাই, এরা সবেরই মৃত্যু আছে, আমার আল্লাহর কোনো মৃত্যু নাই। এরা সবেরই লয় আছে, ক্ষয় আছে জীবনের মধ্যে। এরা হইল সৃষ্ট, সৃষ্ট হইতে গেলেই তার জীবনের মধ্যে লয় আছে, ক্ষয় আছে। খালিক যিনি স্রষ্টা, তার মধ্যে লয় নাই, ক্ষয় নাই। কোরআন হচ্ছে আল্লাহ, কোরআন আল্লাহ, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ, মানুষকে আমি খুব সুন্দর করে সৃষ্টি করছি, খুব সুন্দর। এর চেয়ে সুন্দর কোনো প্রাণী নেই। হ্যাঁ, তা কীভাবে তার সৌন্দর্যটা বাসে দেখো। হে যখন মার্গর থেকে জন্ম নয়, এই সময় তার প্রতি থাকে একটা আকর্ষণ। হে যখন আস্তে আস্তে কিছু বড় হয়, এই সময় তাকে আরেকটা আকর্ষণ। হে যে সময় 12-13 বছরের বাচ্চা মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজেও বিচরণ করে, এই সময় হয় আরেকটা আকর্ষণ। হে যখন চাকরিজীবী হয়, সমাজপতি হয়, এই সময় তার মধ্যে তাকে আরেকটা আকর্ষণ। এরপরে এই আকর্ষণে বেশ কম আছে। যেমন বুঝাই গেল পড়া, একটা ছোটো বাচ্চা যখন জন্ম নেয়, মায়ের না খাইয়েও তারে খাওয়ায়, মাকে না। মায় বুক বিলাস না খুঁজেও বাচ্চার জন্য কয়, বাবা আমি ঈদের সময় কিচ্ছু আনতাম নাই, 100 টাকা আছে, যাও তুমি একটা টুপি আনিও গে, একটা শার্ট আনিও গে, একটা পাঞ্জাবি আনিও গে। মার এই চাহিদারে মায় বিসর্জন দেয়া
বাচ্চাটার তলে এত মেহনত না খাইয়া মায় গোস্তের টুকরাটা এক টুকরা গোস্তি আছে তরকারির খট্টার মায় না খাইয়া মায়ের সুরা দিয়ে খাইয়া মায়ের লবণ দিয়ে খাইয়া এই গোস্তের টুকরাটা রাখিছে কে খাইতো আমার বাচ্চায় খাইতো কে খাইতো কে খাইতো কিন্তু বাপ যখন বুড়ো হয়ে যায় মা যখন বুড়ো হয়ে যায় এই মা বাপরে খরনেওয়ালা সন্তানের সংখ্যা দুনিয়াতে বেশি না কম। অত্যাচার করে, নির্যাতন করে, গালিগুলাজ করে, হ্যাঁ কেনে দুইটায় পার্থক্যটা কিটা ই মহব্বত গেল হই হ্যাঁ দুইটা পার্থক্য আছে। ছোটো বাচ্চার উপরে তার আশা আছে এই বাচ্চাটা বড় হইব, বড় হইলে টাকা রুজি করবো, আমারে খাওয়াইব, এটা তার আশা। আর বুড়া বেটার উপরে এই আশার আছে এ বেটা আবার জোয়ান হইব রে, এ বেটা জোয়ান হইব, এ বেটার রুজি হইলে তারে খাওয়াইব। বরঞ্চ অনেক ক্ষেত্রে অনেক পরিবারের মধ্যে আছে বাচ্চারা মা বাপের সাথে দুর্ব্যবহার করেন না। এই কথার ইঙ্গিত দিচ্ছেন যে মানুষের জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত লয় আছে আর কি আছে, ক্ষয় আছে, আমদানি আছে, খরচও আমদানি আছে, খরচও কিনা আছে। অনেক সময় খরচ করতে গিয়া হ্যাঁ দেখা যাইব নিঃস্ব হয়ে গেছে, ভিক্ষুক হয়ে গেছে, টেকা নেই আর। কিন্তু একটা জিনিস, যে জিনিসের লয় নাই ক্ষয় নাই, এই জিনিসের নাম যেটা আল্লাহ। আমি তো মানব জাতিরে সব থেকে সুন্দর সৃষ্টি করছি মানব, হোক সে কাফিরের বাচ্চা, হোক সে মুসলমানের বাচ্চা, হোক সে ইহুদির বাচ্চা, হোক সে নসরার বাচ্চা, কিন্তু তাহলে মায়া লাগে আমি সুন্দর করে বানাইছি। এরপরে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, বাবারে কিছুদিন যাইতে না যাইতেই তোমার এই সৌন্দর্য যখন বিলীনের পথে বিলীন হয়ে যাবে। দাড়ি ছিল না, দাড়ি উঠল, ছিল খালা হইল সাদা, চামড়ার টান আছিল হয়ে গেল খুশ, মনের আমোদ প্রমোদ, মনের মধ্যে একটা স্পৃহা আছিল, সব ধ্বংস, সব। একটা জিনিস যার লয় নাই ক্ষয় নাই, এই জিনিসের নাম যেটা, ওই সত্তার উপরে ইমান আনা, যে সত্তার মধ্যে কোনো লয় নাই ক্ষয় নাই, এই সত্তার নাম যেটা আল্লাহ। ইল্লাল্লাযীনা আমানু, হ্যাঁ মানুষের জীবনে লয় আছে, ক্ষয় আছে, মানুষের জীবনে ইজ্জত আছে, বেজ্জতি আছে, মানুষের জীবনে ছড়াও আছে, উত্তরাই আছে, ধ্বংস আছে। কিন্তু আমার আল্লাহর মধ্যে কোনো জিনিসই নেই, আল্লাহর মধ্যে লয় নাই, আল্লাহর মধ্যে ক্ষয় নাই, আল্লাহর কোনো শরিক নাই। আল্লাহ শরিক আছে মাঠে না, শরিক আছে আল্লাহ, তাহলে শরিক নেই এর অর্থ কী দেয়? এটা আমরা তো ওলি কলেমা করি, এরপর আমরা শিরিক করি, এর অর্থ কী দেয়? এর অর্থ হইল ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতানতা ফাস্তাইন বিল্লাহ ওয়া ইযা আবাদতা ফাবুদিল্লাহ। কি করতে হয়? কোন কিছু যদি চাইতে হয় কার কাছে চাইতে হয়? কারটা নিতে হয়, মাথা লগিয়া চাইতে হয়, পীরের কাছে চাইতে হয়, হ্যাঁ পীরের কাছে। কার কাছে চাইতে হয়? ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতানতা ফাস্তাইন বিল্লাহ। কোনো সাহায্য যদি চাইতে হয় কার কাছে চাইবে? আল্লাহ। যদি কেউ উপাসনা করতে হয় কোরআন তো লাগবেই,
তাহলে কার উপাসনা করব? পীরের না, বাবার না, মার না, সমাজের না, মেম্বারের না, চেয়ারম্যানের না, মন্ত্রী মিনিস্টারের না, একমাত্র আল্লাহ। আল্লাহ হইল ইবাদতের মুস্তাহিক যোগ্য, আল্লাহ হইল সজদার যোগ্য, আল্লাহর দরবার সজদা আল্লাহর কাছে চাই। কার কাছে চাইতে? কেন? কেন? আল্লাহ আমার খালিক, আমি মখলুক। আল্লাহ আমার মাবুদ, আমি আবিদ। আল্লাহ আমার মালিক, আমি মমলুক। আল্লাহ আমার মুনিব, আমি তার গুলাম। গুলামের আবার পাওয়ার আছে নাকি? হ্যাঁ, মাঝে না আছে নাই? আল্লাহ কোন আচ্ছা শোনা, ইল্লাল্লাযীনা আমানু, ইমানের কত পাওয়ার, কত নাম, ইমানের কত পাওয়ার। ওয়ামিলুস সালিহাত, আর কিটা করতায়? বালাকাম। বালাকাম কিটা করতায়? কিটা করতায়? বালাকাম কিটা করতায়? কিটা করতায়? ভালাকাম কিটা করতায়? ইলিম দ্বারা। এই জন্য রে বাবা, ইলিমের প্রয়োজন, কোরআন হাদিসের জ্ঞানের প্রয়োজন। মন গড়া ইবাদত বন্দেগীও আল্লাহ টাইম গ্রহণযোগ্য হবে। আমার নেতা নেত্রীর কথাও গ্রহণযোগ্য হবে না। কার তরিকা মতো আমলে সালেহ হবে? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা ব্যতীত কারো তরিকা গ্রহণ করলে সেটা আমলে সালেহ হবে না, ভালো কাজ হবে না। আমার মনে হয়েছে, আমার হুজুর আপনি খালি দেখুন, আমার মনে হয় কেউ মনের নাম ইসলাম, কেউ মনের নাম শরীয়ত, কেউ মনের নাম ইমান। না, আমার মনে হইতে করতাম না। না, তোমার মনে হইলে কামাইতো নাই, মনে হইলে কামাইতো নাই। তুমি দেখতে হবে একমাত্র তোমার এই কোরআন এবং নবীর সুন্নত এটা আছে কিয়া না। থাকলে আলহামদুলিল্লাহ, এই থিওরিটা শিক্ষা দাও, এই থিওরিটা শিক্ষা দাও। যে তরিকাটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাম, যে তরিকাটা সাহাবায়ে কেরামের, যে তরিকাটা কোরআন, এই তরিকা মতো আমার জীবন হইল সব থেকে বেহতরিন জীবন। এই জীবনের খামরে হয় আমলে সালেহ। তাহলে আমলে সালেহ করলে কিটা হইব? সালেহ যে শব্দটা, দোয়া হইল সবসময় আল্লাহ তাআলা। কিটা দোয়া হতে? দোয়া হইল আল্লাহুম্মা জাআলনি মিনাস সালিহিন, আল্লাহুম্মা জাআলনি মিনাস সালিহিন। আল্লাহ তুমি আমাদের সালিহিন বানাও, নেককার বানাও। আল্লাহ পরকালে যেন নেতৃত্বর মতো নেতা হওয়ার যোগ্যতা আমাদের দান হলো। তাহলে যদি এমন হইতে হয়, তাহলে কোরআন এবং হাদিসের জ্ঞান সম্বন্ধে তুমি বিজ্ঞ হইতেই ভাই, বিজ্ঞ হইতেই ভাই। কিছু জানলাই কিছু না, তো মানুষের নষ্ট করবাই। হ্যাঁ, তাহলে তুমি যখন সালেহীন হইবে, সালেহীন, তোমার জন্য কি পুরস্কার আল্লাহ এখন শোনো। যারা ইমান আনার পরে ভালো কাম করব, নেক কাম করব, এরার পুরস্কার ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহি। ইমামে বুখারী, তার নাম হইল মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী। বিখ্যাত কিতাব তানের, এই কিতাবের নাম হইল বুখারী শরীফ। তার নাম কি দেয়? ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহি তানের কিতাবের এক স্থানের মধ্যে যারে কয় হাদিসে কুদসি, যেটা হাদিসে কুদসি কয় আল্লাহর পক্ষ থেকে ইলহাম করিয়া নবীর অন্তরে দেওয়া হইছে।
আর নবীর ভাষায় তাহলে নবীকে করতেন প্রকাশ। ভাষাটা শব্দটা নবীর, কিন্তু তার অর্থটা এটা হইল খার আল্লাহ। আল্লাহ কইছে আদাতুল ইবাদিয়াস সালিহিন। একটা ডিপার্টমেন্টে তো আমরা একমত, এই দুনিয়াতে কেউ টাকার জন্য আসে নাই। হ্যাঁ, নাস্তিক হোক, মুরতাদ হোক, আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, হালো চাষ করুক, ছাত্র হোক, শিক্ষক হোক, ফির হোক, শেখ হোক, বক্তা হোক, কেউই দুনিয়াতে থাকার কোনো অধিকার নেই। যাইতে হবে কোথায়? আল্লাহর দরবার। তা আল্লাহ এখন যদি নেককার হইয়া যাইতে পারে, নেককার বাবারে, নেককার হইয়া যদি যায়, দুনিয়ার মানুষে যদি তারে তিরস্কার করে, দুনিয়ার মানুষে যদি তারে দাওয়াত দেয় না, দুনিয়ার মানুষে যদি তারে ঘৃণা করে, বাড়ি নাই ঘর নাই, কিন্তু এ আল্লাহর পাগল, এই অবস্থায় যদি দুনিয়ারে চাইয়া যায়, আল্লাহ এখন আমারই বন্দার জন্য আমি কি পরিমাণের নিয়ামত রাখছি। হে ধনির দুলালরা, হে অট্টালিকার মালিক, হে খামারের মালিক, তুমি চিন্তাও করতে পারবে না, হবে না। খিতা রাখছুন আল্লাহ। আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত, যেটা হে চোখে জীবনও দেখছে না। মাঠে না, মাঝে বাড়ি বানায় সুন্দর করে, তো অনেক পর্যটক যায়, গিয়ে বাড়িটা দেখে বেটা ওয়া বানাইছে, বানাইছে রে ও। কিন্তু আখিরাতের তুলনায় এই সারাটা দুনিয়া মিলে যাব জান্নাতের একটা খঞ্চি যেখানে পড়বে, এর সমতুল্য হবে না। আল্লাহ এখন আমি রাখছি তারে, যেটা চোখকে দেখছে না। ওয়ালা উযুনুন সামিয়াত, যেটা খানেও শুনছে না, কোনোদিন কি করছে না, খানেও শুনছে না। ওয়ালা খাতারা আলা কলবে বশর, তার অন্তরের মধ্যে কোনোদিন এর জল্পনা কল্পনাও গেছে না। যেমন একটা কথা দেখাই, দুনিয়ার একটা উপমা দিই। খার অন্তরও আছে যে আল্লাহ যদি এটা আমি 10-15 বছর বা 20 বছর বা 40 বছরের ভিতরে সারা বাংলাদেশের মালিক জিমগি আছে। কত বাংলাদেশ ধরলাম, পৃথিবী বাদ দিলাম, সারা বাংলাদেশের মালিক এক ব্যক্তি হইতে পারবো? হ্যাঁ, পারবো? সম্ভব? আর সারা দুনিয়ার মালিক পারবো এক বেটা হইতো? এবারে লন্ডনেরও মালিক, আমেরিকারও মালিক, এরপরে সৌদিরও মালিক, কানাডারও মালিক, সারা পৃথিবীর মালিক একদম। পারবো? পারবো রে? তা আল্লাহ এখন একটা আদনা জান্নাতিরে আমি এই দুনিয়ার সমান 10টা এই দুনিয়া দান করি। আদনা বুঝনি, সাধারণ জান্নাত। কোনো সুরত খালি ব্যস্ত গেছে, কোনো সুরত গেছে হাত ডাক দেওয়া যাইতে পারছে না, কোনো সুরত জাহান্নামের মাইর খাইয়া, রিমান্ডের কিছু মাইর খাইয়া, আগুনে কিছু জুল্লা ফুটিয়া এরপরে গেছে। এই ব্যক্তিটার জন্য আমি এই দুনিয়ার সমতুল্য 10 গুণ বৃদ্ধি করে আমি জান্নাত তৈরি করে রাখছি, তাহলে আমি জান্নাত দিব। সুবহানাল্লাহ। খারে দিবা, খারে দিবা, কও সালেহিন দে, খারে দিবা, খারে দিবা সালেহিন দে। সালেহিন কে? সালেহিন কে? কোন সালেহিন হইল? এখন একজন পীর, একজন বুজুর্গ মানুষ, একজন আল্লাহওয়ালা মানুষ, একজন ভাবুক মানুষ, হে বইছে বইয়া হে কয় উহিব্বু সালিহিনা ওয়া লাস্তু মিনহুম লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি ইসলাহা। ইয়া আল্লাহ, আমি নেককারদের মহব্বত করি, কিন্তু আমি তো নেককার হইতে পারলাম না। আল্লাহ, আমি হাফিজে কোরআন মহব্বত করি, কিন্তু আমি তো হাফিজে কোরআন হইতে পারলাম না।
আল্লাহ এক আলিমরে আমি মহব্বত করি কেন? সে কোরআন এবং হাদিসের উপরে তোমার নীতির উপরে চলে। কিন্তু আমি তো আলিম হইতাম পারলাম না, তাইলে কেন আমি মহব্বত করি? লাআল্লাল্লাহ ইয়ারযুকুনি সালাহা, এর উসিলায় নিয়ে আল্লাহ আমারও নেককার বানাইলাই। সুবহানাল্লাহ, এর জিলানি আল্লাহ আমারে। এই জন্য আমি আয়াত প্রথমে পড়ছিলাম। ঈমান কোন জিনিসের নাম? এই জন্য আমরা পড়ি, মক্তব্য পড়ছো না, কলমায়ে তৈবা কলমায়ে ফলা সব কবি বলা হয়, কলমায়ে তৈবা কলমায়ে শাহাদাত। এরপরে ইমানে মুজমল কিতা বলা হয়? ইমানে মুজমল তো দেয় আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাই ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি। ইমানের মধ্যে সংক্ষিপ্ত ইমান। সংক্ষিপ্ত ইমান মানে আল্লাহ, তুমি আল্লাহর সম্মান অনুযায়ী যে সমস্ত গুণাবলীর প্রয়োজন, সব গুণের সাথে আল্লাহ তুমি বিদ্যমান, তুমি এক, তোমার সাথে কোনো শরিক নেই। তাহলে প্রথম শিক্ষাই নিতে হবে আল্লাহ এক, আল্লাহর সাথে কোনো কে নাই, শরিক নেই। আল্লাহর গুণাবলীর মধ্যে হইল ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। নেই দুনিয়ার কোনো শেখ হোক, মুহাদ্দিস হোক, আলিম হোক, খতিব হোক, মন্ত্রী হোক, মিনিস্টার হোক, অট্টালিকার মালিক হোক, পয়সার মালিক হোক, একমাত্র সর্বগুণের গুণান্বিত সত্তা হইল আল্লাহ। অৎখান কইছে তো ইমান আনছে না? মানছে তো, আপনারা আমরা মানছি। আপনি যা হন তা হলমু, যা হন এরপরে টুকরা মধ্যে হয়ে যাবে না। ওয়া কাবিলতু জামিআ আহকামিহি, আল্লাহ তোমার কোরআনের নির্দেশ দ্বারা আমি চলব না, কোরআনের নির্দেশ দ্বারা আমি চলব না। কোরআনে যা আছে তা আমি মানব। তুমি আল্লাহ যেভাবে মহান, কোরআন তেমনিভাবে মহান। আল্লাহ তোমার কোরআনের নির্দেশ নইল আমার জীবনের চালিকা শক্তি। আল্লাহ কোরআনের আদেশ ছাড়া আমি কারো আদেশ মানব না। আয় আল্লাহ কোরআন যা বলে তা আমি মানব, কোরআন মানে না। এর লাগি আল্লাহরে অস্বীকার করলে মানুষ কি হয়? কিটা হয়? কাফির হয়। কিটা হয়? কাফির হয়, মুশরিক হয়। কাফির হয়, মুশরিক। কাফিরের অর্থ হইল মান না, ধর্মকর্ম কিছুই মানে না, আল্লাহ বলতে কেউই মানে না। আর মুশরিক অর্থ হইল এরা হয় উপরওয়ালা একজন আছেন বা, বুঝছো নি? এরপরে উপরওয়ালারে রাখিয়া জায়গা রাখিয়া এরা কোন সময় বউ যাইরও আল্লাহর ফোয়া, ঈসা আলাইহিস সালাম আল্লাহর ফোয়া, মারিয়াম আল্লাহর বিবি, এরপরে আমরা ইতা দেবী না, ইটা কিচ্ছু নয়। সমস্ত মালিক একমাত্র কে? আল্লাহ। এই আল্লাহর হুকুম ছাড়া কোথায় যাব না। তাহলে এখন প্রশ্ন হইল, এই জন্য বুঝলাম ইমামে বুখারী, আমরা ছাত্র কথা বুঝাই, আমরা ছাত্রর সামনে আমরা এই কথাটা তারা উপস্থাপন করার চেষ্টা করি যে ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহি ইমানের পরে, কিতাবুল ইমানের পরে 2 নম্বরের স্থান রাখছেন কিতাবুল ইলম। কিতাবুল আল্লাহর একত্ববাদকে স্বীকৃতি দেওয়ার জন্য মাদ্রাসা দরকার নাই, মসজিদ দরকার নাই, এই স্কুল কলেজ ভার্সিটির দরকার নাই। আল্লাহর একত্ববাদ স্বীকৃতি হবে তার মার উদর থেকেই সে আল্লাহর একত্ববাদের স্বীকার করবে। এরপরে একজন এই আল্লাহরে চিনতে গেলে কি লাগে? জ্ঞান লাগে, ইলম লাগে। কি লাগে? ইলম। একজন আলিম কে? আলিম কে? পাঞ্জাবির নাম আলিম, টুপির নাম আলিম, মাথা না ধুয়ে, বক্তৃতার নাম আলিম না। আলিম কে?
হজরতে হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি ওনার এক মুরিদে জিজ্ঞাসা করলো, হুজুর আলিম খেটা আলিম দেখুন, আলিম অর্থ কিটা জানা নাই। যে ছোটো একটা বাচ্চায় হাল চাষ করতে পারে, আমি তো হাল চাষ করতাম পারি না, তাইলে তো হে আলিম, আমি তার তুলনায় মূর্খ জাহিল। হে তো একটা টমটম চালাইতে পারে, আমি তো টমটম চালাইতাম পারি না, এই দৃষ্টিতে সে কি জ্ঞানী, আমি কিটা অজ্ঞান, আমি জাহিল, আমি মূর্খ তার তুলনায়। আলিম কারে কয়? হজরতে হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি জবাব দেন, তা কিতাবের কথা বলেন, ইহইয়াউল উলুমউদ্দিন, এই কিতাব লেখছেন ইমামে গাজালি রহমতুল্লাহ আলাইহি, মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি মিশকাতের ভাষ্যকার। এই মিরকাতের মধ্যে তাই উল্লেখ করছেন, হজরতে হাসান বসরি কইলা আলিম হইল এই ব্যক্তি যার মধ্যে 4টা গুণ হইবে। কয়টা গুণ? এটার মধ্যে একটা পাঞ্জাবির কথা হইতুন, পাগড়ির কথা হইতুন, হ্যাঁ, মাথার চুল লম্বা রাখলো না বাটি রাখলো, এটা হইতুন না। আল বসিরু ফি উমুরিদ দীনিহি, এই জন্য তো তোমরা হইলে বাবা হল, তোমরা হাফিজ হলাই, আলহামদুলিল্লাহ। এটি যথেষ্ট মনে হইল না। প্রত্যেকটা ছেলে শেষ করিয়া তোমরা আলিম হওয়ার চেষ্টা করবে। কোরআন হাদিসের নিগুড় রহস্য, এই কোরআনের সাগরের মধ্যে যে মণি মুক্তা, এগুলোরে অর্জন করতে গেলে আলিম হইতে হইবে, আনিলই তো না। এখন 1 নম্বরে রইল আল বসিরু ফি উমুরিদ দীনিহি, কোরআন এবং হাদিসের উপরে যিনি বিজ্ঞ ফুন্যা ওই তো নাই। কোথায় আছে কোরআনের, কোথায় আছে নবীর হাদিসের, কোন ব্যাখ্যার প্রাসঙ্গিক, এগুলো ধৈর্য তুলতে হবে। 2 নম্বর, আচ্ছা বেটা জানে বড় জ্ঞানী, জ্ঞানীর কাম, স্কলার, হেবেটা স্কলার। 2 নম্বরের গুণ কিতা হুজুর? হয়নাল মুদাওয়িমু আলা ইবাদাতি রাব্বিহি, এ বেটা বড় আলিম ঠিক, ফজর নামাজ পড়ে না, মামাতে না, খামাইব, নমাজ পড়ে না, রোজা রাখে না, সুন্নতের উপরে আমল করে না, তার আমল আখলাক বালা নাই, তাহলে কাজ হবে না। আল্লাহর ইবাদত বন্দেগী নিগুড়ভাবে আদায় করতে হবে, রাত্রে উঠতেইব। কেন কোন সময় দোয়া কবুল হয়? তাহলে হুজুর দোয়া করো, দোয়া করতাম। এক সাহাবী হুজুর লিখেন, হুজুর আইয়াতু সাআতিন উস্তুজিবা, হুজুর কোন টাইমটা আছে যে টাইমটার মধ্যে দোয়া আল্লাহর দরবারও কবুল হয়? হুজুরে ফরমান, হুজুরে কিতা কইছেন? হুজুরে হন ফি জাওফিল লাইলিল আখির, শেষ রাতে উঠা যখন বন্দা আল্লাহর দরবারও কেউ দেখে না, কেউ জানে না, শুধু হে ওই উঠছে, হে ওই তার মওলার দরবারও আরদাস করে, এই সময়টার দোয়া কবুল হয়। এই জন্যই আমরা মাদ্রাসাগুলোর একটা সিস্টেম আছে। এই সিস্টেম হইল রাত 4টার ছাত্রের জায়গায় দেওয়া হয়, বাধ্যতামূলক উঠতেই হবে। অজু করব, 2 রাকাত নামাজ পড়ব, এরপরে আল্লাহর কাছে চাইব, এরপরে ফরাদ লইব। হ্যাঁ, তার এই সময়টাতে ঘুমের ক্ষতি হইল, তার একটা সময় পূরণ করে দেওয়ার জন্য দিনে একটা টাইম দেওয়া হয়। 2 নম্বর গুণ। 3 নম্বর গুণ, নাযাহিদু আনিদ দুনিয়া, এ বেটা খালি পাঞ্জাবির আছে না, টুপির সকাল্লা বিকেল্লা একটা ছাত্র আছে, দেখছেন, হয়তো পাই গেছে কি লন্ডন আমেরিকা বা টাকা পয়সা আছে, সকালে 1 সেট লাগায় আর বিকালে দেয়। কোনো দিন ভালো ছাত্র এই ভোগ বিলাসের পিছনে পড়ে না। আমার জানা মতো বড় মুহাদ্দিস, তার বাপে এখন আছেন, তার বাপে আমারও হয়েছেন, তার বাপ আমার বন্ধু, ফোয়াটারে পড়লো, কোনোদিন একটা জিনিস চাইল না। একদিন আমি দেখি স্যান্ডেলের ফিতারে তার দি বান্ধে, আমি দিকে এলাম খিতা করো,
হয় স্যান্ডেলের ফিতা ছুটি গেছি বলে যে স্যান্ডেল এক জোড়া নয় নিম্নে বেড়া না, এটাই লাগাইলেই তো, তার কোনো অভিযোগ নেই। ভোগ বিলাসের জন্য কোনো ছাত্র জীবন হইতে পারে না। এই জীবনটারে যে ভোগ বিলাসের মধ্যে ব্যয় করবে সে ধ্বংস হবে। 3 নম্বর গুণ গেছে। 4 নম্বর গুণ আর-রাগিবু ইলাল আখিরাহ। মনে চাও আর না ওই চাও, মনে তো চায় না, মনে চায় আর না ওই চাও, এই দুনিয়ারে ত্যাগ করিয়া সাদা কাপড় ভিন্দা কবরের নিচে যাইতে হবে, এর জন্য সে প্রস্তুত। এর জন্য কিটা তার একদিন আসিতে উঠবে, এর জন্য কিটা প্রস্তুত। তাহলে এই প্রস্তুতির তরিকা কিটা রে ভাই? জুলুম করতাই, তুমি জালিম হইতাই, তুমি মানুষের ঠকাইয়া খাইতাই, তুমি দান্দা মান্দা করিয়া খাইতাই, হ্যাঁ উপাস থাকো, তুমি এই সমস্ত খানি খাওয়ার চেয়ে না খাওয়াটা ভালো। আল্লাহর উপরে বিশ্বাস করো। হারাম খাদ্য, কুখাদ্য ডাক্তারে বয়লা দেয় না, রুগীরে রোগ অনুসারে বয়লা দেয়, হ্যাঁ। আর ইমানের বয়লা হইল হারাম খাদ্য। হারাম খাদ্য খাও, হারাম রক্ত বাড়াও, হারাম শক্তি বাড়াও, এই শক্তির দ্বারা, এই মেধার দ্বারা কখনো আল্লাহকে পাওয়া সম্ভব হবে না, নবীকে পাওয়া সম্ভব হবে না। শুধু মুখে বুলি দিলেই চলবে না। এই তো আল্লাহ এখন আমি তো তৈরি করে রাখছি, তোমরা তো স্বীকৃতি দিলে আমি আল্লাহ, তা আল্লাহ এখন এখন আইটাই না নি আমার কাছে, আইটাই তো তেরো কিছুই তো তেরো আসছিল। আল্লাহ একটা থিওরি, একটা সার্কুলার আগেই দেওয়া রাখছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। কাকে ভয় করবা তুমি? কাকে? মরণকে না, মরণে ভয় করবা না। কারে ভয় করানো লাগবে? আল্লাহর। তাহলে আল্লাহর ভয়ের অর্থ কিটা? আল্লাহর নিষেধ হারাম করতাম না, হারাম পথে আমি যাব না। আল্লাহর নিষেধ যে পথ, এই পথে আমি চলব না। আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর মাহবুব, আল্লাহর প্রিয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লামের রাস্তার, যে রাস্তায় যে দিক নির্দেশনা দিতেন, এই দিক নির্দেশনা অনুযায়ী আমার জীবন পরিচালনা করব। এই দিক নির্দেশনা ছাড়ি দিলে তো আমি গেলাম গিয়ে শয়তানের সদস্য। হে এমনি চায় খানো দিলে এমনি চালায়। হ্যাঁ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আরে এমন লাইনে মৃত্যুবরণ করো আল্লাহর ইয়াকিন এবং বিশ্বাস অন্তরে রাখিয়া। হ্যাঁ, নেতা আমাকে কিছু করতে পারবে না, লিডার আমাকে কিছু করতে পারবে না। আমাকে যদি কিছু করতে হয় তাহলে আমার মওলার পক্ষ থেকে যখন কিছু আসবে তখনই আমি আমার জীবনের সফলতা আমি অর্জন করতে পারবো। সাহাবায়ে কেরাম এত ইজ্জতওয়ালা কেন হইলেন? না না, কেন হইছে? সাহাবায়ে কেরাম বাড়ি ছাড়ছেন, ঘর ছাড়ছেন, সন্তান ছাড়ছেন, বিবি ছাড়ছেন, প্রিয়জনদের ত্যাগ করছেন, কিন্তু একমাত্র এলাই কালিমাতুল্লাহর জন্য, ইসলামকে রক্ষা করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য জীবন দিছেন। আর বাই বাই আমরা কইলে খামাইব মাঝে না, বাই বাই কইলে খামাইব। আলহামদুলিল্লাহ সময় সংকীর্ণ, তো আমরা আলহামদুলিল্লাহ আমরা তো জামিয়া ফারুকিয়া তাজপুর মাদ্রাসার এই হল রুমের মধ্যে কয়েকটা জুমা পড়লাম। মসজিদের খাম টাইলস হওয়ার কারণে মসজিদে উমর, জামিয়া ফারুকিয়া তাজপুর মাদ্রাসার যে মসজিদ, মসজিদে উমর, এই মসজিদের টাইলসের খাম আশা করি আপনার অচিরেই শেষ হইব। শেষ হওয়ার পরে আমরা ইনশাল্লাহ কোনো একজন বুজুর্গরা আনিয়া আমরা এই দিন সব জুম্মা পড়ব জামিয়া মসজিদ, মসজিদে ওমরের মধ্যে। আপনারা সবরে দাওয়াত রইল। আর সময় মতো তো জানাইলিব তারিখ করিয়া আপনারা প্রত্যেকরে আপনারা তশরিফ আনতা।
আর মসজিদ মার্শার জন্য আপনারা দোয়া করতাম। বাইরে সাহায্য করার 3টা তরিকা, খালি এটা নাই যে একজনে দিলে 50 লাখের মার্শা চলে না, 50 লাখের মার্শা চলে আর না, কত কোটি কোটি টাকা খরচ হয়। আমার যে মাদ্রাসা আমি যেখানে পড়াই, এই মাদ্রাসার আপনার সারা বছরে তারা গত বছর খরচ হয়েছে 1,10,00,000 টাকা তারার ব্যয় হয়েছে। এবার তো আরও বাড়বো, এবার তো জিনিসপত্রের দাম আরও বেশি। তাই এই জন্য রে ভাই খালি পয়সায় চলে না, 3টা জিনিস ইয়ানত করার, সাহায্য করার। একটা হইল আল্লাহ নাই তোমার টাকা দাও, টাকা দিয়ে তুমি চালাও, বাচ্চা দাও, বাচ্চাদের কোরআন শিখাও, আমল করাও, নমাজ শিখাও। আর যদি টাকাও নাই, বাচ্চাও নাই, দোয়ান আছে, তাহলে তুমি স্পন্সরশিপ গ্রহণ করো, যে আমি 2টা হাফিজ ছেলের খানি বহন করলাম, আর 2টা ছাত্র খানি বহন করলাম। যদি পয়সাও না থাকে, একটা জিনিস তো আছে, এটা ধনী গরিব সকলের লাগি, নমাজ হজ সকলের লাগি নাই, হজ সকলের লাগি নেই না, যে বেটা গরিবে বেটা হজ যাইতো আল্লাহ খুঁজছেন নি, না 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 না। তাহলে একটা জিনিসের মধ্যে সব এক, এই জিনিসটা হইল নমাজ, এই জিনিসটা হইল রোজা, এই জিনিসটা হইল কালেমা, এই জিনিসটা হইল আল্লাহর দরবারও হাত তুলে দোয়া তো করতে পারবে, মাথা না দোয়া করতে নাই। প্রত্যেকে আমরা দোয়া করতাম, দোয়ার দরখাস্ত, আর ওই দোয়ারই একটা মজলিসের জন্য আমরা মসজিদের খামটা পূর্ণাঙ্গ হওয়ার পরে ইনশাল্লাহ আমরা সকলে গিয়ে জুম্মা পড়বো, যে কোনো একজন বুজুর্গ আলিমরা নিয়ে দোয়া করাইমু। আপনারা আগে অবগত করে দিলাম, তারিখ করিয়া মসজিদের খামের উপরে তারিখ নির্ধারণ হইব, তারিখ করিয়া ইনশাল্লাহ আপনারা দাওয়াত করব, আবার অবগত করব। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাইয়্যিদ হাসান।